নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ একটি মিষ্টি নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এই মিষ্টিটা খুব চটজলদি বানানো যায়। বাড়িতে হয়তো কোনো আত্মীয় এসেছে, হাতের কাছে কিছু নেই, এরকম ব্রেড দিয়ে আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি এই ব্রেডগুলোর পাশের সাইড কালোগুলো অংশগুলো কেটে দিয়েছি। দিয়ে তারপরে আমি ছুরির সাহায্যে এইভাবে চারকোনা করে পিচ পিচ করে এগুলো কেটে নেব। সব কেটে নেওয়ার পর আমি কড়াইতে সাদা তেল কিছুটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এগুলোকে আমি এবারে লাল লাল করে ভেজে নেব। এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে ছাঁকনির সাহায্যে এবার এগুলো আমি তুলে নেব। আরও একটা আমি ভেজে নিচ্ছি। নিয়ে ভালো করে এগুলো ভেজে নেব, নিয়ে তুলে নেব। নিয়ে ওই কড়াইয়ে আমি তেলটা ঢেলে নিয়েছি। নিয়ে এক বাটি জল দিয়েছি, দিয়ে ওই বাটির হাফ বাটি চিনি দিয়েছি। দিয়ে আমি এটাকে দুটো এলাচ দানা দিয়েছি, দিয়ে আমি এটা একটা শিরা বানিয়ে নেব। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব হয়। আমার চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবারে আমি এগুলো ভেজে রেখেছিলাম 5 মিনিটের মতন। আমি এগুলোকে এপিঠ ওপিঠ করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে তুলে নেব। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। এগুলো আমি 5 মিনিটের মতন ভিজিয়ে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। আর সেই চিনির শিরার মধ্যে আমি দুটো 10 টাকা দামের সাদা দুধ সেই রসের মধ্যে দিয়ে এটাকে আমি ক্ষীর বানিয়ে নেব। ক্ষীর তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে ক্ষীরটাকে এবারে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি চিনির রস থেকে তুলে রেখেছিলাম, তাই সেটাকে এবারে এর মধ্যে আমি একটা চামচের সাহায্যে হোক বা হাতের সাহায্যে এই যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটার উপরে আর একটা এইভাবে সাজিয়ে নেব। এইভাবেই বানিয়ে নেবেন। খেতে অপূর্ব হয়। আমার বাড়ির সকলে খেয়ে খুব ভালো বলেছে। আর খেতে নরম, যেমন নরম তেমন সুন্দর খেতে। একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।